প্রভাত। আজ 27শে ডিসেম্বর 2025। তো আমাদের সুন্দরবন ট্যুরের দ্বিতীয় দিন। আমরা রেডি হয়ে সবাই চলে এসেছি ঘাটের কাছে। আমাদের ভেসেল এখনও লাগেনি। শর্মিষ্ঠা 2 আমাদের ভেসেল ওই যে দাঁড়িয়ে আছে, শর্মিষ্ঠা 2। আর আমরা সবাই ব্যাগ স্নান টান করে ব্যাগ গুছিয়ে নিয়ে চলে এসেছি। তো আমাদের জার্নি শুরু, আজ দ্বিতীয় দিনের ট্যুর, সুন্দরবন ট্যুর। তো সবাই সাথে থেকো আর পাশে থেকো। বন্ধুরা, আমাদের দ্বিতীয় দিনের ট্যুর শুরু হয়ে গেছে। বোট চলতে শুরু করেছে আর চারিদিকে ভেসেলগুলো দেখুন। আমরা তো চা বিস্কিট খেয়ে নিয়েছি আর চারিদিকে আমরা এখন উপরে এসে বসে আছি। চারিদিকে ভেসেলগুলো দেখুন বেড়াচ্ছে। ভেসেলগুলো যাচ্ছে ভেসে। আপনারা কোত্থেকে এসছেন? হ্যাঁ, আমরা বনগা থেকে এসেছি। বনগা থেকে। ও, আপনার 3 জন। ভাল লাগছে? দূরে একটা হনুমান, চরের উপর ঘুরে বেড়াচ্ছে হনুমানটা। দেখুন পাশাপাশি আরো অনেক বোট চলেছে। সবাই এই ভ্রমণার্থী, সুন্দরবন ভ্রমণার্থী। তো পাশাপাশি আরো অনেকগুলো বোট কিন্তু চলেছে। দেখুন সবাই বসে আছে, দেখুন। দেখুন বাংলাদেশের ভেসেল, এটা এই যে বাংলাদেশের পতাকা উঠছে, বাংলাদেশের পতাকা উঠছে, বাংলাদেশের ভেসেল এটা কিন্তু বাংলাদেশের ভেসেল। জলটা দেখুন, এই যে নদীর জলটা কেমন সূর্যের আলো পড়ে। তো আমাদের এই যে সকালের ব্রেকফাস্ট এসে গেছে। লুচি, আলু আর ডাল দিয়ে একটা তরকারি আর একটা মিষ্টি আছে। কেমন খেতে? ভালো? কেমন? তো সবাই বসছে টেবিলে, এক এক করে সবাই বসে যাচ্ছে আর খাওয়া তো শুরুই করে দিয়েছে। এই যে
আমরা টাইগার রেস্কিউ সেন্টারে যাব বলে এই যে ঝাড়খালি, এখানে আমাদের ভেসেল রাখলো। ভেসেলটা আমরা নেমে এখন টাইগার রেস্কিউ সেন্টার, সেখানে আমরা যাব। তো আমরা চলেছি টাইগার রেস্কিউ সেন্টারের দিকে। এবার এই ঝাড়খালি সম্বন্ধে একটু জানা যাক। বলা হচ্ছে যে শহুরে ব্যস্ত জীবন আর কোলাহল থেকে সামান্য নিষ্কৃতি পেতে চাইলে সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসাই যায় এই ঝড়খালি থেকে। সুন্দরবনের বাসন্তী ব্লকের এই সমবায় এলাকায় রয়েছে জল, জঙ্গল, ম্যানগ্রোভ আর পাখিদের কলতান। আর নিশ্চিতভাবে মিলবে বাঘের দেখা। সুন্দরবনে বেড়াতে গিয়ে বাঘের দেখা পান হাতে গোনা ও সৌভাগ্যবান। বেশিরভাগ পর্যটকই বাড়ি ফেরেন হরিণ, কুমির, বানর, শূকর, সাপ, পাখি দেখে, মানে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে, এই আর কি। তা এইবার যদি একটু শিওর শট চান তাহলে ঝাড়খণ্ডিতে একবার ঢু মারুন, সেখানে দক্ষিণা রায়ের দেখা মিলবেই। আসলে সুন্দরবনের বাসন্তী ব্লকের ঝাড়খালি সমবায় আজকাল ইকো ট্যুরিজমের জন্য ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। শহুরে কোলাহল থেকে সামান্য নিস্তার পেতে অনেকেই সপ্তাহান্তে এখানে গিয়ে ভিড় জমান। যারা জঙ্গল, জল, পশু পাখি ভালোবাসেন তাদের ছুটি কাটানোর জন্য কিন্তু আদর্শ জায়গা হতে পারে এটি। আর এই ঝড়খালির প্রধান আকর্ষণই হলো বাঘ উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র। এটা দেখুন ঝড়খালি ফেরিঘাট, আমাদের অন্য একটা ঘাটে নামিয়েছে। এখান থেকে কিন্তু আমরা আবার উঠব। আবার আসি এই টাইগার রেস্কিউ সেন্টার সম্পর্কে আলোচনায়। বলা হচ্ছে যে জঙ্গলের সংঘর্ষে কিংবা লোকালয়ে মানুষের আক্রমণে আহত বাঘদের উদ্ধার করে এই কেন্দ্রে রাখা হয়। চলে তাদের শুশ্রূষা। তারপর সুস্থ হয়ে গেলে সেই বাঘকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সপ্তাহে 6 দিন টিকিট কেটে পর্যটকরা এখানে প্রবেশ করা যায়। সোমবার কেন্দ্রটি বন্ধ থাকে। বাঘের খাঁচার পাশে দিয়ে বয়ে গেছে একটি সরু জলাশয়, সেখানে কুমিরের দেখা মিলতে পারে। পুনর্বাসন কেন্দ্রের পাশাপাশি এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, ছোটদের পার্ক এবং একটি প্রজাপতি বাগান। বাঘ উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের প্রায় গা ঘেঁষেই রয়েছে ঝড়খালি এসডিপি জেটি ঘাট। ঘাটের একদিকে মাতলা আর অন্যদিকে বিদ্যাধরী নদী। এখান থেকে নৌকা ভাড়া করে পর্যটকরা এলাকা পরিদর্শন করেন। সুন্দরবন টাইগার রিজার্ভ, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, বনি ক্যাম্প, কলস ক্যাম্প বা কলস দ্বীপ, ডোবাঙ্কি এবং নেতিধোপানি যেতে গেলেও ঝড়খালি ভরসা। ঘুরে আসা যায় ভগবতপুর কুমির প্রকল্প, লথিয়ান বন্যপ্রাণী অভয়ারণ্য থেকেও। আমরা এবার একটা বাজারের ভেতর দিয়ে চলেছি, তো দেখুন। বাক্স বাদাম, ও এটা বাক্স বাদাম, বাহ। এ কি ছাড়িয়ে খেতে হয়? ছাড়িয়ে ওর মধ্যে দানা আছে? দানাটা কালো আছে। হ্যাঁ, আচ্ছা। ও কেমন দাম এগুলো? মানে ওই ঝাড় ধরে না, এক একটা দাঁড়া 10 টাকা, ফল 10। ও বাক্স বাদাম, বাহ। তো বাজার ছাড়িয়ে এবার টাইগার রেস্কিউ সেন্টারের দিকে যাচ্ছি আমরা। বাজারের ভেতর দিয়ে এলাম, বাক্স বাদাম দেখলাম। তো দেখুন সাইডে সব নেট দিয়ে ঘেরা। এইখানে বিভিন্ন ধরনের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
এটাই কিন্তু একটু বাঘটাক দেখা গেলেও ভালো লাগতো। দেখা যাবো তা দেবো। আমরা তো যাচ্ছি টাইগার রেস্কিউ সেন্টার ঝড়খালি। তো দেখুন সাইডে কেমন নেট দিয়ে ঘেরা জঙ্গলটা, আসলে বাইরের ওই যে ওই জঙ্গলের ভিতরে জীবজন্তু যাতে ভেতরে ঢুকে না আসতে পারে তার জন্য এই নেট দিয়ে ঘেরা। তো যাচ্ছি, তো আমরা শুনলাম 3খানা টাইগার আছে, কতটা কি দেখতে পাবো। এটা কিন্তু একটা চিড়িয়াখানা, তো দেখা যাক কত দূর দেখতে পাই কি না। এই বোর্ডটাতে চিড়িয়াখানার নিয়মাবলী, অর্থাৎ কি করবেন কি করবেন না সেগুলো লেখা আছে। আর পাশেই দেখুন টিকিট কাউন্টার, টিকিটের লাইন পড়ে গেছে, টিকিট কেটে আমাদের ঢুকতে হবে। তো লাইনে আমি দাঁড়িয়ে পড়েছি, 30 টাকা করে টিকিট, দুজনের 60 টাকা দিয়ে টিকিট কাটলাম। তো টিকিট কেটে আমাদের ভেতরে ঢুকতে হবে। ভেতরে কি দেখতে পাবো জানি না, তো এরিয়াটার কিন্তু অনেকটা জায়গা জুড়ে আছে, প্রচুর বড় জায়গা। আমরা টিকিট কেটে এবার কেটে নিয়েছি, ভেতরে ঢুকবো। তো দেখুন, তো আমরা 60 টাকার টিকিট করে, অর্থাৎ 30 টাকা করে টিকিট করে ভেতরে ঢুকলাম। তো আস্তে আস্তে এখানে বাচ্চাদের খেলার জায়গাও আছে, প্রচুর খেলার জায়গাও আছে। এই যে সবাই করছে, আর বাঘ আছে শুনলাম, তো যাই দেখি। বাঘ আছে ওটা কর কর। এই যে নাম বল। তুরবায়ন আমার বেস্ট ফ্রেন্ড আপাতত এখানে, আরও খুব ভালো ছবি তুলে দিয়েছে আমার তুরবায়ন, দারুণ। চলো আমরা দেখি এবার। দেখুন চিড়িয়াখানার ভেতরে এই যে জলাশয় আছে, এখানে কিন্তু কুমির আছে। কুমির দেখতেও পেয়েছি, দূর থেকে দেখেছি একটা। তো আমরা কাছাকাছিও দেখতে পাবো আশা করি। তো চলুন দেখা যাক। পিকক, এই যে পিকক, পুরা পুরা এই যে পিকক। আচ্ছা, বাজ পাখি এটা, বাজ পাখি এটা। আচ্ছা, এটা কিন্তু টয়লেট আছে, মেয়েদের টয়লেট, আর এটা ছেলেদের টয়লেট। এদিক দিয়ে আসা হবে কিনা সে তো জানি না, ফেরার সময় পুরুষ। আচ্ছা, এটা কি আছে, এটা কি? কুমিরটা শুয়ে আছে, এটা কুমির শুয়ে আছে, কিন্তু অনেক দূর থেকে তোলা। কুমিরটা শুয়ে আছে, কুমির এটা দেখতে পাচ্ছেন। স্ট্যাচু মানে না? হ্যাঁ, ফলস ওটা বলছে। এই যে জঙ্গল, কই বাঘ কই? দূর থেকে এখানে বাঘ কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছি।
যে বাঘ আসছে, কিন্তু ওই যে বাঘটা আসছে খালি মনে হয়েছে, কিন্তু মুখ খুলেই তো আছে, একবার বন্ধ করেছিল। আচ্ছা, ও তাহলে তো অরিজিনাল। এই যে অরিজিনাল কুমিরটা শুয়ে 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 আছে। এই যে আর একটা কুমির শুয়ে আছে, কুমির এটা শুয়ে আছে, আর একটা কুমির। কুমির রোদ পোহাচ্ছে। হ্যাঁ, এই যে কুমির আর একটা শুয়ে আছে একদম কাছে, আমাদের কাছেই কুমিরটা, কুমিরটা কাছেই আমাদের। আসল মনে হয় এটা, এটা আসলেই ধোকা মোটেই না। আরে বাবা, এই চোখ পিটপিট কর একটু। এটা আসল। কোথাও আসল না? এটা আসল। আসল কুমির এটা। এটা কিন্তু আসল। এটা আসল। নড়ছে না। বেশ কয়েকটা কুমির দেখলাম, আর একটা কুমির তো একদম আমাদের এই কি বলে নেটের সাইডেই শুয়ে আছে। নেট যেহেতু ওই যে ঘেরা এর মধ্যে শুয়ে আছে, তো কাছেই দেখতে পেলাম। একদম দেখছেন, বেশিরভাগ কুমিরই দেখতে পাচ্ছি। আর একটা টাইগারকে দেখলাম দূর থেকে হেঁটে বেড়াচ্ছে। আর এই যে কুমিরটা দেখুন একদম কাছাকাছি শুয়ে আছে। তো যা হোক, কিছুটা পয়সা হলো, উঠলো, এক কথায় উসুল হলো যা বলা যায়। আর অনেকটা জায়গা জুড়ে এই চিড়িয়াখানাটা, অনেক জায়গা জুড়ে। তো চলতে চলতে আর যদি কিছু দেখা পাই তো দেখুন, দেখতে দেখতে যাওয়া যাক, কি আছে আর দেখা যাক। দেখুন, তবে বনভূমির নির্জনতায় অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গা। তো সবারই মন তুষ্ট করবে আশা করা যায়। অপূর্ব একটা সুন্দর জায়গা এটা। ওই যে ভেতরে বাঘেদের থাকার জায়গা, আর এই যে ব্রিজ, বাঘেদের খাবার দেওয়া হয় এখানে। আচ্ছা, ওই দেখুন একটা খাঁচায় দূরে বাঘ শুয়ে আছে, শুয়ে ঘুমাচ্ছে। শুনলাম বাঘটি অসুস্থ, তার জন্য সে ঘুমাচ্ছে। তো যেহেতু এটা টাইগার রেস্কিউ সেন্টার, অর্থাৎ এই বাঘটা নিশ্চয়ই হয়তো কোনো কারণে অসুস্থ আছে, তো একে পরে ছেড়ে দেওয়া হবে আশা করা যায়, জঙ্গলে সুস্থ হলে। সুযোগ করে দিন প্লিজ। যারা এখনো ঘুরতে আসছেন তাদেরকে ওঠার সুযোগ করে দিন, সিঁড়িটা একটু ফাঁকা করে দিন। লাগিয়ে দিয়েছে। পল্টন এসছে কি? 4 লাগিয়ে দিয়েছে। তো আমরা যে টাইগার রেস্কিউ যে ফরেস্ট দেখার পরে আমরা এই যে জেটিঘাটে এসেছি, এখানে অ্যানাউন্স করছে, তারপরে চলে আসছে ফেরিঘাটে এগুলো ভেসেলগুলো আসছে। তো আমরা এখন যাচ্ছি আমাদের শর্মিষ্ঠা ট্যুর দিকে। আমরা শর্মিষ্ঠা ট্যুরতে আমরা উঠবো, এবার আবার অন্য জায়গায় যাবো। আমরা টাইগার রেস্কিউ সেন্টার থেকে এসে এই তো ক্যাবিনে বসে আছি, আর এখনই চিকেন পাকোড়া দিল খাওয়ার জন্য। এরপর কফি বা চা কিছু একটা, চিকেন পাকোড়া দিয়েছে। সকালের টিফিন তো হয়ে গেছে, চিকেন পাকোড়া।
আমাদের দুপুরের লাঞ্চও দিয়ে দিয়েছে, তো আমরা সবাই খেতে বসেছি। তো দেখুন, এই যে প্রথমে ডাল দিল, ডাল সবজি টবজি সব আছে, তো পরপর দিচ্ছে ডাল, এই যে আলু ভাজা। এবার দেখুন, দেখতে থাকুন কি কি। এরপর কি চাটনি পাঁপড় আছে? চাটনি পাঁপড় দুপুরের লাঞ্চ খাচ্ছি সবাই। আচ্ছা, কেমন কি কি আছে বলো আর বলো বলো বলো। ডাল, আলু ভাজা, পার্সে মাছটা ভালো, চিংড়ি মাছটা একটু ছোট, ছোট মাছ, হ্যাঁ প্রচণ্ড ও। ছোট, খুব খারাপ জিনিসটা খারাপ। ভালো খেতে কি খারাপ লাগছে? খুব একটা? না, সুন্দর হয়েছে রান্নাটা ভালো ভালো কি? রান্নাটা মোটামুটি খুবই সুন্দর, মোটামুটি। আচ্ছা, তুই বল কেমন লাগছে তো খেতে? বল বল বল। হেভি, ভালো লাগছে। কথা বলতে পারে ঠিক সবারই হেভি লাগে। সবারই হেভি লাগছে। বাহ, সবার কাছেও একাই ছিল না। কেমন হয়েছে খেতে বলুন? ভীষণ ভালো। চিংড়ি মাছটা ছোট, পার্সে মাছটা ডিম আছে, ঠিক তো দেখলেন, খাওয়া দাওয়া হচ্ছে, সবাই খাওয়া দাওয়া করছে, এবং ডাল ভাজা ছিল, তরকারি ছিল একটা, বাঁধাকপি চিংড়ি মাছ, পার্শে মাছ, আর এমনি চিংড়ি, একটু বাগদা চিংড়ি, চাটনি পাঁপড়। তো সবাই খাচ্ছে, দেখতে পেলেন। আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট। এবার তো আমরা বনিকাম দেখব। তো চলুন যাচ্ছি একদম, এই যে বনের ধার ঘেঁষে। আর সুন্দরী গাছগুলো দেখুন, এই যে শিকড় বার হয়ে আছে উপর দিকে। এরা ম্যানগ্রোভ জঙ্গল বলা আছে। এরা কিন্তু শ্বাসমূল এদের ঊর্ধ্বমুখী, এরা মাটির নিচে যায় না। ও তো দেখুন, এই যে সুন্দরবনের বনের এই যে সাইডটা দেখুন, যে গাছগুলো শ্বাসমূল কীভাবে উপর দিকেই আছে। তো এই ঘন জঙ্গলে পাশ দিয়েই আমরা আমাদের বোট এগিয়ে চলেছে। একটা অসাধারণ প্রাকৃতিক ভিউ, কি সুন্দর! এই সৌন্দর্য সত্যি বর্ণনাতীত। কি সেই আমরা বোটে বসেই এই সৌন্দর্য দেখতে দেখতে চলেছি। মনে হচ্ছে এই খোলা জঙ্গলে যদি একটা বাঘের দেখা পাই তো আমাদের কপালে নেই। আমরা তো ওই রেস্কিউ সেন্টারে যা দেখলাম, দুখানা বাঘ। তো এখন আমরা বনি ক্যাম্পের দিকে যাচ্ছি। বনি ক্যাম্প সুন্দরবনের গভীরে অবস্থিত একটি বিখ্যাত স্থান, যা তার উঁচু ওয়াচ টাওয়ার এবং বন্যপ্রাণী দেখার সুযোগের জন্য পরিচিত। এটি ঘন ম্যানগ্রোভ অরণ্য ও সরু খাড়ির মাঝে অবস্থিত, এবং রয়্যাল বেঙ্গল টাইগার ও অন্যান্য বন্যপ্রাণী দেখার জন্য এটি একটি চমৎকার জায়গা। তবে বর্তমানে এখানে রাতারাতি থাকা বন্ধ হতে পারে এবং বোটের মাধ্যমে ভ্রমণ করতে হয়। তো চলুন আমরা দেখতে যাই বনি ক্যাম্পের দিকে। চলুন এবার বনি ক্যাম্পের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু বলা যাক।
এখানে ওয়াচ টাওয়ার, এটি সুন্দরবনের অন্যতম উঁচু ওয়াচ টাওয়ার, প্রায় 50 ফুট, যেখান থেকে চারপাশের প্রকৃতি ও বন্য প্রাণীদের মনোরম দৃশ্য দেখা যায়। 2 নম্বর বৈশিষ্ট্য, বন্য প্রাণী, বাঘ, নোনা জলের কুমির, হরিণ এবং বিভিন্ন ধরনের পাখির দেখা মেলে। বিশেষ করে মিষ্টি জলের পুকুরটির কাছে প্রাণীরা জল খেতে আসে। পরিবেশ, এটি গভীর জঙ্গলের মধ্যে হওয়ায় এক অন্যরকম বন্য ও শান্ত পরিবেশ পাওয়া যায়, যা রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয়। বিশেষ করে রাতে বাঘের গর্জন ও হরিণের ডাক শোনা যায়। অবস্থান, এটি সুন্দরবন জাতীয় উদ্যানের দক্ষিণ অংশে গভীর ম্যানগ্রোভের মধ্যে অবস্থিত। তো আমরা বনি ক্যাম্প চলে এসেছি। এইবার আমরা কিন্তু ভেতরটা দেখব এবং যে ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ারটা উঠে যদি কোনো বন্য প্রাণী দেখতে পাই, ভাগ্যে থাকে তো চলুন দেখা যাক কি আছে। তো আমরা ভেতরে ঢুকবো এখন। বনি ক্যাম্প ভ্রমণ সংক্রান্ত আরও একটু তথ্য দেওয়া যাক। বলছে যে আগে এখানে পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা থাকলেও বর্তমানে অনেক ক্ষেত্রে থাকার ব্যবস্থা বন্ধ হয়ে গেছে এবং নৌকায় থাকা বা দিনের বেলা ঘুরে এখানে দেখা যায়। তাছাড়া যাওয়ার সময় হচ্ছে সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত বনি ক্যাম্প ভ্রমণের সেরা সময় বলা হচ্ছে। আর যাওয়ার কিভাবে যাবেন সেটা হচ্ছে সজনেখালির মতো জায়গা থেকে বোটে করে এখানে কিন্তু পৌঁছানো হয়। আর গুরুত্ব বলা হচ্ছে বনি ক্যাম্প সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যকে কাছ থেকে অনুভব করার জন্য একটি দারুণ জায়গা, যা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। তো চলুন ভেতরে এইবার যাই, ভেতরটা এবার ঘুরে দেখবো আমরা। তো যাওয়া যাক, চলুন। আচ্ছা, সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো বনি ক্যাম্প, সুন্দরকাটি বনি ক্যাম্প, সৌর বিদ্যুতের ব্যবস্থা এখানে। ঘুরিয়ে একটু অপূর্ব প্রাকৃতিক ভিউ দেখুন। চারিধারটা কি সুন্দরভাবে গাছগুলো কাটিং করে রাখা, পথের দুপাশ দিয়ে গাছগুলো কাটিং করা, আর মাঝে মাঝে যে পাকা রাস্তা করে দেওয়া আছে। তো একটা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গা। তো ঘুরে ঘুরে দেখি আমরা, চলুন। দারুণ একটা জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ এখানে। বনি ক্যাম্প, এই যে ডিকোস ক্যাম্প অফিস। চলো একটু উঠে, ওঠা যাবে না তো, আটকে দিয়েছে। পেয়ে গেছি তোকে আমি, ছবি তোলার তুলবে, আমার তুলে দে, এখানে একটু ছবি দিবি তো, দে। এখানে কিন্তু সোলার প্যানেলগুলো দেখুন, সোলার প্যানেলগুলো আছে এখানে। আর সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। এই যে ওয়াচ টাওয়ার, ওখানে যাচ্ছি আমরা। বড় একটা জায়গা এখানে। খলসি, এটা কি জানি না। এই যে খুব সুন্দর একটা বাংলো টাইপের বাড়ি, খলসি, জানি না ব্যাপার কি জিনিসটা, তো খুব সুন্দর। পাশে একটা পুকুর। চলো, ওই যে
ওয়াচ টাওয়ারটাতে যাচ্ছি, সামনে ওয়াচ টাওয়ার, অনেকেই উঠেছে, উঠবো একটু। উঠেছেন ওয়াচ টাওয়ারে? দেখি যতটা পারি উঠি, যতটা পারি ততটা উঠি। তো একবার উঠলে নামা সহজ হবে। ওয়াচ টাওয়ার ওঠার চেষ্টা করছি, একটু উঠছি। ওয়াচ টাওয়ারের ফার্স্ট ফ্লোর, ওয়াচ টাওয়ারের ফার্স্ট ফ্লোর এলাম। ওয়াচ টাওয়ারের সিঁড়ি কিন্তু খুব চওড়া আর ছোট ছোট ধাপ, তো উঠতে আমার বেশি কষ্ট হচ্ছে না। আমার হাজব্যান্ড তো উঠলো না, ওই যে নিচে দেখতে পাচ্ছেন ওনাকে। আরও আমাদের সঙ্গীরা অনেকেই ওঠার সাহস দেখালো না, নিচে আছে। তো আমি কিন্তু উপরে উঠে গেছি। আর দেখুন সিঁড়িগুলো খুবই চওড়া এবং ছোট ছোট ধাপ, ফলে উঠায় কষ্ট নেই। প্রচুর মানুষ উঠে গেছে এর মধ্যে। আর এর ওপর থেকে দেখুন সুন্দর, পুরো সুন্দরবনটাকেই কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে দূরের। আর তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। ওয়াচ টাওয়ারের উপর থেকে নিচেটা দেখুন কত কেমন লাগছে। এই যে মানুষগুলো মনে হচ্ছে ছোট ছোট পুতুলের মতন দাঁড়িয়ে আছে। তো ওপর থেকে তোলা ভিউ ভীষণ সুন্দর। পুরো বনি ক্যাম্পটাই একদম এই ওয়াচটার উপর থেকে তোলা হচ্ছে। সূর্য দেখুন মেঘের আড়ালে, তো ওই কুয়াশা ঢাকা, আর দূরে ওই যে নদী, আর এই যে পুরো সুন্দরবনটাই কিন্তু এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে দেখা যাচ্ছে। তো ভীষণ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। এই নির্জনতায় মন শান্ত হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আর এই বনের মধ্যেই হয়তো আমাদের কাছাকাছি কোনো বাঘ আছে, তাকে আমরা দেখতে পাচ্ছি না, দেখব কি করে? আশপাশে যা প্রচুর এই যে জনসমাগম হয়েছে, তারা আবার চিৎকারও করছে, এত চিৎকার করছে আমার মনে হয় তাদের চিৎকারে হয়তো ভয়ে কোনো কিছু জীবজন্তুরা আসতে পারছে না। তো যা হোক, এই দূর থেকেই আমরা আমাদের দেখা এই কোনো জীবজন্তু কিন্তু আমি দেখতে পাইনি, তো দেখার চেষ্টা করছি। অনেকেই দাঁড়িয়ে ছবি তুলছেন এবং দূর থেকে দেখার চেষ্টাও করছেন। তো দেখুন যে প্রাকৃতিক ভিউটা যে কত সুন্দর। এই ওয়াচ টাওয়ার থেকে পুরো সুন্দরবনটাকে যে এত সুন্দর দেখাচ্ছে, সত্যি বর্ণনাতীত এই সৌন্দর্য, এ বলা যায় না। এই সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। মাঝখানে ওটা মনে হয় জল খাওয়ার জন্য ওদের করা। হ্যাঁ হ্যাঁ, ওই খেতে আসে না। এখানে একটা ভিডিও বানে, দাঁড়া, কই 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 বিড়াল। দূরে ওই যে দেখছেন একটা জলাশয়, এটাই কিন্তু মিষ্টি জলের হ্রদ। এইটা মিষ্টি জলের হ্রদটা তৈরি করা হয়েছে যাতে পশু পাখিরা এখানে জল খেতে আসে এবং তাদের খাবার দেওয়ারও ব্যবস্থা আছে। তো দেখতে পাচ্ছেন এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে জলাশয়টি। এখানে জীবজন্তুরা কিন্তু জল খেতে আসে। আর সুন্দরবনটাও দেখুন দূর থেকে কত সুন্দর লাগছে। তো দেখুন এই, আর প্রচুর জনসমাগম হয়েছে, প্রচুর ভিড়। তো বন্ধুরা, একটা কথা বলি, যদি আমার ভিডিও ভালো লাগে
প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর বন্ধুদের কাছেও শেয়ার করে দেখাবেন এই সুন্দর ভূ প্রকৃতি, যা আমাদের এক অজানা রহস্যময় এই সুন্দরবন, এই ভূ প্রকৃতি সত্যি অতুলনীয় সৌন্দর্য। তাই সবাইকে, সব বন্ধুদেরকে শেয়ার করে ওটা দেখার সুযোগ করে দেবেন আশা করি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন, দেখতে থাকুন আর এই সুন্দর ভূ প্রকৃতিময় এই সুন্দর বনের সৌন্দর্য দেখুন আর উপভোগ করুন। কি অসাধারণ এক সৌন্দর্যভূমি এই সুন্দরবন। এই সাইডটা একটু ঘুরি। হ্যাঁ, এই তো আছে, দেখি না। বাহ, এখানে তো সবজি চাষ হচ্ছে দেখছি। বাড়িটা দেখুন, বাড়িটা দেখো, বাড়িটা দেখো, পুরো বাঁশের কাঠামো, কিন্তু সিমেন্টের তৈরি, সিমেন্টের তৈরি। আমরা এখন ফিরবো, তো চলেছি আমরা বোটের দিকে। শর্মিষ্ঠা 2 আমাদের বোট, এমবি শর্মিষ্ঠা 2। আমরা সেই বোটের দিকেই যাচ্ছি এখন। তো দেখুন, সেই সন্ধেও হয়ে যাচ্ছে। আর আজকে তো আমাদের বোটে থাকতে হবে, রাত্রের বেলা থাকার ব্যবস্থা, বোটেই আমরা রাত কাটাবো। তো সেই বোটের দিকে আমরা এখন চলেছি। আর এই যে গেটের মুখেই দেখুন বনবিবির মন্দির, এই যে দেবী ব্রাহ্মবাহিনী দেবী বনবিবি, তার মন্দির ঠিক এই বনি ক্যাম্পে ঢোকার মুখেই কিন্তু এটা, এই মন্দিরটি আছে। আর শুনেছি এই দেবীকে হিন্দু মুসলমান সবাই কিন্তু পুজো করে, এই বনবিবি দেবীকে। যে গেটে ঢোকার মুখেই কিন্তু এই বনবিবি দেবীর মূর্তি। এখানে দেখুন মা দুর্গা বনবিবি রূপিণী এখানে আছেন। বনবিবি দেবী এই এমনই দেবী, ইনি হিন্দু মুসলিম সবাই মানে। শাহজঙ্গলি, এই যে পাশের এই যে মূর্তিটা, যে মাঝি রূপী মূর্তি, ইনি শাহজঙ্গলি। ইসলামিয়ার যেমন লুঙ্গি দেওয়া আছে পাশে, তো ইনি শাহজঙ্গলি। আর মা বনভূমি দেবী বাঘের পিঠা দণ্ডায়মান ব্রাহ্ম দেবী। তো এই দেবীকে কিন্তু হিন্দু মুসলিম সব সম্প্রদায় সমানভাবে मानें। हम तीन तला से दाम दाम करके गिर के नीचे नहीं गिरे थे, फिर भी नहीं लगा। वो भी 3 बार दाम दाम करके नीचे गिरे थे, उसके हाथ में ये वाले हाथ से लेकर उसका वो बैग है ना, क्या क्या ना ऐसे बंद करके तो चल देते ना, ना डाक से बोलता है